আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু তোমাদের যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবো তাদেরকে বেশি বেশি বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর হযরত লুকমান আলাইহিস সালাম তিনি এবং তার সন্তানকে সাথে নিয়ে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একটা গোত্রে যাবে, একটা এলাকায় যাবে। বাবা এবং ছেলে উভয়ে প্রস্তুতি গ্রহণ করে যখন তার নিজ জন্মভূমি ছেড়ে ওই স্থানে যাওয়ার জন্য রওনা করেছেন, প্রতিমধ্যে মরুভূমি যখন পার হইতেছেন, মরুভূমির মধ্যে এমত অবস্থায় হাঁটার পথে তার ছেলের পায়ের মধ্যে একটা হাড্ডি বিদ্ধ হয়ে গিয়েছে। এই হাড্ডির ব্যথায় এমনভাবে সে ব্যথিত হয়েছে, সে হাঁটতেও পারতেছে না। আশেপাশে কোনো এরকম কোনো কবিরাজ হাকিম বা কোনো কিছু নেই, কোনো বাড়িঘর নেই, চতুর্দিকে শুধু মরুভূমি মরুভূমি মরুভূমি, যেদিকে তাকায় শুধু মরুভূমি। এই মরুভূমি এখন কিভাবে যাবে? লুকমান আলাইহিস সালাম তার পক্ষেও সম্ভব নয় তার ছেলেকে কাঁধে অথবা পিঠে করে নিয়ে ওই স্থানে যাওয়ার। লুকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, সন্তান, আল্লাহ যেহেতু যেই মুসিবতটা দিয়েছেন আমাকে এবং তোমাকে, একটা দিনের কাজে যাওয়ার জন্য আমাকে তোমাকে যেই বাধাটা পড়েছে, অবশ্যই এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কল্যাণ রেখেছেন। ও সন্তান, এখন এইখানে কোনো ডাক্তার নেই, কোনো হাকিম নেই, কোনো কবিরাজ নেই, কোনো বাড়ি নেই, কোনো হসপিটাল নেই। এখন এইখানে আমাদের একটা উপায়, যেই ব্যক্তি যেই আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছেন ওই আল্লাহ তো আমাদের সাথে আছেন, ওই আল্লাহর কাছে আমরা পানা চাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিস দেয় বান্দাকে খুশি রাখার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা জিনিস দেয় বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে, অথচ বান্দা এই চারটা জিনিস পাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দিয়ে ওই বান্দা আল্লাহর প্রতি বেজার হয়ে যায়। এক নাম্বার হলো, বান্দার প্রতি আল্লাহ যখন খুশি হয়, যেই পরিবারের প্রতি, যেই দাম্পত্য জীবনের প্রতি, যেই বর এবং কনের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই স্বামী এবং স্ত্রীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। অথচ দেখা যায় যেই ঘরের মধ্যে কন্যা সন্তান হয়, ওই ঘরের মালিক সহ আত্মীয় স্বজন যারা আছে তারাই বেখিয়াল হয়, বেজার হয় যে আল্লাহ কি জন্য আমাকে কন্যা সন্তান দিলা, আল্লাহ বুঝি আমাকে ভালোবাসে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যাকে ভালোবাসে তার ঘরের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নিয়ামতটা আমাকে আপনাকে দিচ্ছেন, এই নিয়ামত আমি আর আপনি পাইয়া আল্লাহর প্রতি না শুকর হচ্ছি, আল্লাহর প্রতি বেজার হচ্ছি। ও বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন যেই ব্যক্তির ঘরে একটা সন্তান, প্রথম কন্যা সন্তান হইল, ওই কন্যা সন্তানকে ওই মা এবং বাবা পরিবারের লোকজন যখন দ্বীনি শিক্ষায় শিক্ষিত করলো, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যখন সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা এবং মার জন্য একটা জান্নাত বাজেট করে দিবেন। যেই মা এবং বাবা নিজের সন্তানকে, নিজের কন্যাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারবে, ওই মা বাবা জান্নাতি হয়ে যাবে। পয়গম্বর বলেন যার দুইটা কন্যা সন্তান, সে যদি তার দুটা কন্যা সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যদি সঠিক পাত্রে পাত্রস্থ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির জন্য দুইটা জান্নাত বাজেট করে দিবেন। আর যেই ব্যক্তি, যেই বান্দা এবং বান্দির তিনটা কন্যা সন্তান, এই তিনটা কন্যা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন শিক্ষা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষায় শিক্ষিত করবে, কুরআন এবং হাদিস অনুযায়ী শিক্ষায় শিক্ষিত করবে এবং সঠিক পাত্রে যখন পাত্রস্থ করবে,
পয়গম্বর বলেন ওই ব্যক্তি শুধু ওই মা এবং বাবা শুধু জান্নাতি নয়, ওই মা এবং বাবা স্বয়ং আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। কিন্তু এই নিয়ামতটা যখন আমাদেরকে দেওয়া হয় আমরা অসন্তুষ্ট হই। ছেলে হইলে পুরা এলাকাতে আমরা মিষ্টি বিতরণ করি, আনন্দ উপভোগ করি, উল্লাস করি, অথচ কন্যা সন্তান হইলে আমরা একজন মানুষকে তো মিষ্টি মুখ করা দূরে থাক, যদি কোনো ব্যক্তি বলে তোমার কি হয়েছে আমরা এই কথাটা বলতেও লজ্জাবোধ করি। ও বন্ধু মুসলমান, আমরা তো মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দিয়ে আমাদেরকে খুশি সেটার প্রতি তো আমাদেরকে রাজি এবং খুশি থাকার কথা, কিন্তু আমরা সেটার প্রতি রাজি এবং খুশি না থেকে আল্লাহ যেটা দিয়ে খুশি সেইটার প্রতি আমরা বেজার হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যে জিনিসটা দেন সেটা হলো যখন যেই ঘরের প্রতি যেই বাড়ির প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নেক নজর দেন, মায়া দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়ির মধ্যে ওই পরিবারের মধ্যে মেহমানের আগমন ঘটাইয়া দেন। অথচ আমাদের এলাকার দিকে আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে আমরা নাক ছিটকাই যে কি জন্য মেহমান আসলো। এখন চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, গোশতর দাম বেশি, সব কিছুর দাম বেশি, আমরা অসন্তুষ্ট বোধ হই, আল্লাহর প্রতি বেজার হই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোর প্রতি রাজি এবং খুশি থাকার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বাড়িতে মেহমানের আগমন ঘটাইলাম। আজকে দেখা যায় মানুষ আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক নাই। কারণ কি? একজন আত্মীয় স্বজন এই 5টা আঙ্গুলের 5টা আঙ্গুলি কখনো সমান হয় না, সমান হতে পারে না। আপনার যতগুলো আত্মীয় স্বজন আছে সবার লেভেলই কিন্তু একভাবের নয়, অনেকের লেভেল উপরে, অনেকের লেভেল একদম জিরো। এখন ওই জিরো লেভেলের লোক যদি 100% লেভেলের লোকের কাছে যায়, ওই আত্মীয় বাড়ি যায়, তখন তার পোশাক আশাক দেখেই তার ওই জমিদার আত্মীয় নাক ছিটকায়। অথচ না, প্রত্যেকটা আত্মীয়র প্রতি আমাকে আপনাকে উচিত ছিল সহানুভূতি হওয়া, কিন্তু আমি আর আপনার সহানুভূতি হই না। আমার আপনার লেভেলের যে তার প্রতি আমি আর আপনার সহানুভূতি হই, আমার আপনার লেভেলের যে না তার প্রতি আমি আর আপনার সহানুভূতি হই না। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ঘরের মধ্যে যদি একজন প্রতীককেও পাঠাইয়া দেয়, ওই প্রতীকের প্রতিও আমার আপনার উচিত রাজি এবং খুশি থাকা। আল্লাহর বন্ধু খলিলুল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই পয়গম্বর তার একটা অভ্যাস ছিল যে কোনো মেহমান ছাড়া তিনি খানা খাইতেন না, খানা গ্রহণ করতেন না। হঠাৎ করে একজন পথিক তার ঘরের মধ্যে, একজন ভিক্ষুক তার ঘরের মধ্যে হাজির হয়ে যান, বলে ভাই পয়গম্বর আমি তো পথিক, আমি অসহায়, আমাকে তুমি তোমার পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করো, যতটুকু পারো তুমি আমাকে সহযোগিতা করো। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের জলিলুল কদর পয়গম্বর ভিক্ষুকের দিকে যখন তাকাইলেন, তখন তার প্রতি তাকানোর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে তার প্রতি একটা মায়া মোহাব্বত তৈরি হয়ে গেলেন। ওই ভিক্ষুকটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পয়গম্বর ইব্রাহিমের দরজার সামনে হাজির করলেন, পয়গম্বর ইব্রাহিম তাকে সাথে নিয়ে যখন খানা পিনা আরম্ভ করতেছেন, ভিক্ষুক সে তো নাস্তিক, সে তো বেঈমান, সে বিসমিল্লাহ বলে খানা না খাওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে তার ঘর থেকে বের করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই ভিক্ষুককে তার ঘর থেকে বের করে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে জানাইলেন, পয়গম্বর আপনার এই বান্দা আপনার ঘরে হাজির হয়েছে, আপনি কিছু খানা দিচ্ছেন, শুধু বিসমিল্লাহ না বলার কারণে আপনি তার প্রতি সহানুভূতিশীলতা হইতে পারেন নাই, সহানুভূতি দেখাইতে পারেন নাই। পয়গম্বর আপনার এই আচরণের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হইতে পারি নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আমিনের মাধ্যমে পয়গম্বর ইব্রাহিমের কাছে এই সংবাদটা পাঠাইলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে খোঁজাখুঁজি আরম্ভ করলেন যে ভিক্ষুকটা কোন রাস্তায় চলে গেছে। এক পর্যায়ে তাকে খুঁজে নিয়ে এসে ঘরের মধ্যে এনে আবার পুনরায় পরিপাটি করে তাকে পুনরায় যখন খানার পিনার ব্যবস্থা করেছেন, জিবরাইল আমিন এসে হাজির। জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই বৃদ্ধ নাস্তিক বেঈমানকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 80 বছর যাবত তাকে খানা পিনার ব্যবস্থা করেছে। আর পয়গম্বর, আপনি কিঞ্চিত পরিমাণ শুধু বিসমিল্লাহ বলে নাই, সে তো একজন নাস্তিক বেঈমান। এই বিসমিল্লাহ না বলার কারণে আপনি তার সাথে যে আচরণটা করেছেন, অবশ্যই এই আচরণের জন্য পয়গম্বর আপনাকে এই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে। ও বন্ধু মুসলমান, আর দেখা যায় যে আমাদের ঘরের মধ্যে যখন কোনো মেহমানের আগমন ঘটে, তখন আমাদের অবস্থাটাও এরকম হয়ে যায় যে আমরা অসন্তুষ্ট হই, তার প্রতি রাজি এবং খুশি থাকি না। কোনো মেহমান দেখলেই, কোনো মেহমানের আগমন ঘটা দেখলেই আমরা তার প্রতি নাক ছিটকাই। ও বন্ধু মুসলমান, এই জন্য মোহতারাম হাজিরিন, আল্লাহর ওয়াস্তে যদি কোনো মেহমান আমার আপনার ঘরের মধ্যে হাজির হয়, কোনো মেহমান যদি আমার আপনার ঘরের মধ্যে হাজির হয়, তাহলে তার প্রতি অসন্তুষ্ট না হয়ে আমার আপনার উচিত হলো যে সন্তুষ্ট হওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ আমার আপনার প্রতি রাজি এবং খুশি থাকার কারণেই তার পক্ষ থেকে মেহমান পাঠাইছেন। এজন্যই তো বলি বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, তৃতীয় নাম্বার যে ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওই ব্যক্তির প্রতি আমি রাজি এবং খুশি হই যে ব্যক্তিকে বেশি বেশি বালা মুসিবত দেই। কারণ আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বিভিন্ন প্রকার বালা মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে আপনাকে পরীক্ষা করেন। হয়তো রোগের মাধ্যমে, অথবা গরিব মিসকিন অসহায় বানিয়ে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনোভাবে, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়, যে কোনো জায়গায় আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু আমি তোমাকে যত ভালোবাসবো বন্ধু মুসলমান, তোমাকে তত বেশি বালা মুসিবত দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বন্ধু তোমাদের যাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসবো তাদেরকে বেশি বেশি বালা মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিলুল কদর পয়গম্বর হযরত লুকমান আলাইহিস সালাম, তিনি এবং তার সন্তানকে সাথে নিয়ে তিনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য একটা গোত্রে যাবে, একটা এলাকায় যাবে। বাবা এবং ছেলে উভয়ে প্রস্তুতি গ্রহণ করে যখন তার নিজ জন্মভূমি ছেড়ে ওই স্থানে যাওয়ার জন্য রওনা করেছেন, প্রতিমধ্যে মরুভূমি যখন পার হইতেছেন, মরুভূমির মধ্যে এমত অবস্থায় হাঁটার পথে তার ছেলের পায়ের মধ্যে একটা হাড্ডি বিদ্ধ হয়ে গিয়েছে। এই হাড্ডির ব্যথায় এমনভাবে সে ব্যথিত হয়েছে, সে হাঁটতেও পারতেছে না। আশেপাশে কোনো ওইরকম কোনো কবিরাজ হাকিম বা কোনো কিছু নেই, কোনো বাড়িঘর নেই, চতুর্দিকে শুধু মরুভূমি মরুভূমি মরুভূমি, যেদিকে তাকায় শুধু মরুভূমি। এই মরুভূমি এখন কিভাবে যাবে? লুকমান আলাইহিস সালাম তার পক্ষেও সম্ভব নয় তার ছেলেকে কাঁধে অথবা পিঠে করে নিয়ে ওই স্থানে যাওয়ার। লুকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে বললেন, সন্তান আল্লাহ যেহেতু যেই মুসিবতটা দিয়েছেন আমাকে এবং তোমাকে, একটা দিনের কাজে যাওয়ার জন্য আমাকে তোমাকে যেই বাধাটা পড়েছে, অবশ্যই এর মধ্যে কল্যাণ নিহিত রয়েছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে কল্যাণ রেখেছেন। ও সন্তান, এখন এইখানে কোনো ডাক্তার নেই, কোনো হাকিম নেই, কোনো কবিরাজ নেই, কোনো বাড়ি নেই, কোনো হসপিটাল নেই। এখন এইখানে আমাদের একটা উপায়, যেই ব্যক্তি, যেই আল্লাহ আমাদেরকে বিপদ দিয়েছেন, ওই আল্লাহ তো আমাদের সাথে আছেন, ওই আল্লাহর কাছে আমরা পানা চাই। হযরত লুকমান আলাইহিস সালাম যখন তার সন্তানকে সাথে নিয়ে বলতেছেন, সন্তান এই মরুভূমির মধ্যে আমরা কারো কাছে সাহায্য চাইতে পারবো না,
সাহায্য চাওয়ার এখানে কোনো অপশন নাই। 2 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাও, নামাজ পড়ে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ যাতে আমাদেরকে এই মুসিবত থেকে হেফাজত করে। লোকমান আলাইহিস সালামের সন্তান বলে, বাবা আমি তো অসুস্থ, আমি হাঁটতে পারতেছি না, দাঁড়াইতেও পারতেছি না, বসেও থাকতে পারতেছি না, আমার এমন অবস্থা, আমি এমন ব্যথায় ব্যথিত হয়ে গেছি। বাবা আপনি নামাজের জন্য দাঁড়িয়ে যান। যখন লোকমান পয়গম্বর বাবা নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, সন্তানও বাবার দেখা দেখি অসুস্থ শরীর নিয়েও ব্যথায় জর্জরিত অবস্থায়ও তিনি তার সন্তানের জন্য নামাজে দাঁড়িয়ে গেছেন। সন্তানও নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। বাবা এবং ছেলে যখন নামাজ আদায় করতেছেন, প্রথম সিজদাতে গিয়ে লোকমান আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আমি আমার সন্তানকে নিয়ে দ্বীনের কাজের জন্য আসছি, আল্লাহ তুমি আমাকে যেই জায়গায় মুসিবত দিয়েছ আল্লাহ, এইখান থেকে যদি তুমি আমাদেরকে হেফাজত না করো, দুনিয়ার কোনো ব্যক্তির শক্তি সামর্থ্য নাই যে এইখান থেকে আমাদেরকে হেফাজত করবে, রক্ষা করবে, উদ্ধার করবে। আল্লাহ তাই তোমার কাছে আমি পানা চাই, আল্লাহ তুমি আমার সন্তানকে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দান করে দাও। পয়গম্বর লোকমান আলাইহিস সালাম প্রথম রাকাত নামাজ শেষ করেছেন, সাথে তার ছেলেও প্রথম রাকাত নামাজ শেষ করেছেন। যে হাঁটুর মধ্যে, যে পায়ের মধ্যে ব্যথা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সেই ব্যথা ভালো হয়ে গেছে। ব্যথা যখন ভালো হয়ে গেছে, পয়গম্বর লোকমান আলাইহিস সালাম দ্বিতীয় রাকাত নামাজও শেষ করেছেন, সন্তানও দ্বিতীয় রাকাত নামাজ শেষ করেছেন। সালাম ফিরানোর আগেই সন্তান চিৎকার করে উঠেছেন, বাবা বাবা আমার পা ভালো হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করেছেন। বাবা সালাম ফিরিয়ে সন্তানকে ধমক দিয়ে বলতেছেন, তুমি এত জোরে কথা বলতেছো না, আমি মনে করছি কত বড় বিপদ হয়েছে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছো এত বড় বিপদ নিয়ে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেই বিপদ থেকে হেফাজত করে দিয়েছেন। একটা পর্যায়ে যখন তারা বাবা এবং ছেলে উভয়ে যখন এই মরুভূমির থেকে যেই এলাকাতে দাওয়াত দিবেন সেই এলাকাতে যখন গেছেন, যাওয়ার পরে দেখে একটা বাড়িঘর নাই, একজন মানুষের কোনো চিহ্ন নাই। একজন মুরব্বী মানুষ, একজন পথিক ওইখান দিয়ে যাইতেছিলেন, সে আর কেউ নয়, তিনি হলেন হযরত জিবরাইল আমিন। যখন ওই প্রতীককে জিজ্ঞাসা করলেন, হে প্রতীক ভাই এইখানে এই অবস্থা কারণ কি? তখন জিবরাইল আমিন মানুষের সুরত ধরে বলতেছেন লোকমান পয়গম্বরকে, হে পয়গম্বর আপনি কি জানেন না এরা ছিল আল্লাহর নাফরমান বান্দা, আর আল্লাহর নাফরমান বান্দা হওয়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন যে শিলা বৃষ্টির মাধ্যমে, আগুনের বৃষ্টির মাধ্যমে সমস্ত মানুষ এবং এলাকাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারখার করে দিয়েছেন। লোকমান পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ভাই এই ঘটনা কয়টায়? কয় সকাল 10টায়। লোকমান পয়গম্বর তার সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান রে আমরা তো সকাল 10টায় ছিলাম অমুক স্থানে অমুক মরুভূমিতে, তোমার পায়ের মধ্যে একটা হাড্ডি বিঁধেছিল, এই হাড্ডি বেঁধার কারণে ওইখানে আমরা অবস্থান করতেছিলাম। ও সন্তান, যদি ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবতটা না দিতেন, আমরা যদি ওই সময় এইখানে এসে পৌঁছাইতাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও এই আযাব গজবের মধ্যে ফালায়া দিতেন। ও বন্ধু মুসলমান, এই জন্য বান্দার প্রতি আল্লাহ যখন রাজি এবং খুশি হয়, যাকে বেশি ভালোবাসে, ওই বান্দা ওই বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকার বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। আর ছোট ছোট বালা মুসিবত দিয়ে অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বালা মুসিবত থেকে হেফাজত করেন। এরপরেও ধৈর্য হারা হওয়া যাবে না, ধৈর্যশীলদের পরিচয় দিতে হবে। একজন টকবগে যুবক আমের ইবনে আনাস, এই আমের ইবনে আনাস একজন টকবগে যুবক। যখন তার বিবাহের বয়সের উপযুক্ত হয়ে গেছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ইচ্ছা যে নিজের থেকে একটা সুন্দর রমণী একজন নারীকে সে বিবাহ করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। এই আমের ইবনে আনাসের মনের মধ্যে এরকম পরিকল্পনা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন তার পরিবারের লোকজনরা যখন তাকে বিবাহের জন্য চাপ দেয়,
আমের ইবনে আনাস যখন তার পরিবারের হুকুম মেনে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে যখন তার স্ত্রীকে নিয়ে সে বাসর ঘরের মধ্যে প্রবেশ করেছেন, কিন্তু বাসর ঘরে গিয়ে যখন স্ত্রীর চেহারার দিকে তাকাইছেন, চেহারা এত কালো এত কুৎসি যে একজন জ্ঞানবান মানুষ কোনোদিন তার নিকটবর্তী হবে না। আমের ইবনে আনাস তার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া চোখ দিয়ে টকবক করে টপ টপ করে পানি ফেলতেছেন আর ঘর থেকে বের হয়ে আসতেছেন, আল্লাহর কাছে আরজি জানাইতেছেন, রব্বুল আলামিন তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? যখন স্ত্রী বুঝতে পারলেন যে সে তাকে পছন্দ করে নাই, তার প্রতি অসন্তুষ্ট হয়ে তার স্বামী ঘর থেকে বের হয়ে গেছে, বাসর রাত্রি থেকে বের হয়ে গেছে, সে তার স্বামীকে বারবার বুঝাইতেছে, সে কোনো কথা মানে না, সে কোনো কথা শোনে না। একটা কথা আছে, 10 কথায় মানুষের মন গলে না, কিন্তু এক কথায় অটোমেটিক মানুষের মন গলে যায়। ওই কালো কুৎসি ওই রমণী তার স্বামী আমের ইবনে আনাসকে ডাক দিয়ে বলতেছেন যে, স্বামী গো, আমি হতে পারি কালো, কিন্তু আমার মধ্যে এমন কোন গুণ আছে যেটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাগবে ভালো। এই কথাটা শোনার সাথে সাথে স্বামীর মনটা নরম হয়ে গেছে, আমের ইবনে আনাসের মনটা নরম হয়ে গেছে। আমাদের গ্রামে একটা কথা বলা হয় যে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। অবন্ধ মুসলমান, তার মনটা যখন নরম হয়ে গেছে, সে আমের ইবনে আনাস যখন তার স্ত্রীর সাথে এক পর্যায়ে বাসর রাত্রিতেই যখন মহব্বত করেছে, ভালোবাসা করেছে, আর এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভের মধ্যে একটা সন্তান ভূমিষ্ঠ করায়া দেন। যখন একটা সন্তান তার পেটের মধ্যে, তার স্ত্রীর পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে যায়, আমের ইবনে আনাস যখন রাত্রিতে সকালবেলা যখন ঘুম থেকে উঠে ডুব গোসল করে ফজর নামাজ আদায় করে বাইরে হাঁটতে গেছেন, হঠাৎ করে শয়তান ধোঁকা দিচ্ছে, হে আমের ইবনে আনাস, তোর এত চেহারা, তুই একজন যুবক আর তোর স্ত্রীর চেহারা কালো কুৎসি, এই স্ত্রীকে এইভাবে রেখে, এইখানে রেখে তুই পালিয়ে যা, কারণ এই স্ত্রী নিয়ে তুই সারা জীবন পার করবি না। না, এইটা কখনো হয় না। আমের ইবনে আনাস শয়তানের ধোঁকায় পড়ে, ওই শয়তানের ধোঁকায় পড়ে সাথে সাথে ওইখান থেকে তার নিজ জন্মভূমি থেকে পলায়ন করলেন। দীর্ঘ 20 বছর পর, বন্ধু কথাটা দিলের কান দিয়া লাগায় শুনবেন, আমলের নিয়তে দীর্ঘ 20 বছর পর এই আমের ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হঠাৎ করে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে গেছেন, দেখেন তার চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে, তার চামড়াগুলো গুজিমুজি ধরে গেছে। মানুষের বয়স হলে যেরকম চামড়া ডিল হয়ে যায়, ওরকম ডিল হয়ে গেছে। বলেন তো, যার চামড়া ডিল হয়ে যায় তার কি সমাজে আর কোনো দাম থাকে? দাম থাকে না, দামহীন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারার দিকে তাকাইতেছেন, দেখেন তার চেহারার মুরব্বী মানুষের ছাপ এসে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পয়গম্বরের ওই জলিলুল কদর পয়গম্বরের ইম্মত, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চাইলেন, রব্বুল আলামিন, আমি নিজের কৃত কর্মের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ, আমি এখন আমার জন্মভূমির দিকে রওনা হলাম। গায়ের চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার অনেক দূরে যাইতো, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে করে ভুল, পাইকা গেছে মাথার চুল, কথা বলতে করে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাটি, দিনে দিনে খাঁচায় আমার জং ধরিল।
পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাঁচাতে পাখি করে শুধু ডাকা ডাকি, কবে যেন দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো, পাখি বুঝি উড়ে যাওয়ার সময় হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভুল বুঝতে পেরে যখন তার এলাকার দিকে রওনা হয়েছেন, ওই দিনটা ছিল পবিত্র জুমার দিন। বলেন তো 20 বছর আগে আপনার এই গ্রামের যে অবস্থা ছিল, এখন কি সেই অবস্থা আছে? 20 বছর আগে না ছিল কোনো রাস্তার ব্যবস্থা, না ছিল মানুষের বাড়ি ঘরের কোনো ডগডিল। অবন্ধ মুসলমান, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার গ্রামের মধ্যে প্রবেশ করেছেন, দেখেন গ্রামের শুরুতেই একটা সুন্দর সুশীলভাবে একটা মসজিদ হয়েছে। জুমার দিন ছিল, নামাজেরও সময় হয়ে গেছে। আল্লাহর ওই বান্দা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমের ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জুমার নামাজটা আদায় করতেছেন, জুমার নামাজ পড়তেছেন। হঠাৎ করে মসজিদের মেহরাবের দিকে তাকাইয়া দেখেন 18 থেকে 20 বছর বয়সের একজন যুবক মসজিদের মেহরাবের মধ্যে বসে বয়ান করতেছেন। আর শত শত মানুষ চাতক পাখির ন্যায় ওই আলেমের দিকে তাকিয়ে আছেন, ওই যুবকের দিকে তাকিয়ে আছেন। তার কথা এত মধুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা আমের ইবনে আনাস তার অন্তরের মধ্যে কড়া নাড়া দিয়েছে। পাশে একজন মুরব্বীকে জিজ্ঞাসা করতেছেন, মুরব্বী এই সন্তানটার পরিচয় কি? একে তো চিনলাম না, এর বাড়ি কোথায়, এর বংশ মর্যাদা কি, কোন ঘরের সন্তান? কারণ এর মা এবং বাবা অবশ্যই বুঝি দিনদার, আর দিনদার যদি না হয় কোনো ঘরে এমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করে দেন না। ও বন্ধু মুসলমান, ওই মুরব্বী আমের ইবনে আনাসের কথা শুনে আমেরকে ডাক দিয়ে বলতেছেন, আমের রে, ও ব্যক্তি যুব বৃদ্ধ, আমি তোমাকে চিনি না, তবে এই ব্যক্তি আর কেউ নয়, টকবকি যুবক, তিনি হলেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। এই ব্যক্তির বাবা 20 বছর আগে গ্রাম ছেড়ে পলায়ন করেছিল তার মাকে রেখে। তার বাবার নাম হলো আমের বিন আনাস। তখন সে যখন বুঝতে পারলেন ওই সন্তানের বাবা আর কেউ নয়, তিনি নিজেই আমের ইবনে আনাস, তখন তিনি নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে পানা চাইতেছেন। রব্বুল আলামিন এত সুন্দর সন্তান রেখে 20 বছর যাবত আমি কিভাবে দূরে ছিলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এক পর্যায়ে যখন নামাজ শেষ হয়ে আলেমের কাছে গেছেন, ইমাম মালিকের কাছে যখন তার বাবা তখন পরিচয় দেয় নাই, তার কাছে গেছেন যে বাবা আমি একজন পথিক, আমি তো পথ হারা পথিক, আমাকে যদি একটু তোমার বাড়িতে একটু আশ্রয় দিতা আমার জন্য উপকার হইতো, ভালো হইতো। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তখন তাকে নিয়ে সাথে নিয়ে তার মায়ের কাছে গেছেন। মায়ের কাছে যাওয়ার পর যখন তিনি বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছেন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মা একজন বৃদ্ধ মানুষ এসেছে, তিনি তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু তিনি একটা কথা বলেছে যে তোমাকে যেন আমি এই কথাটা বলি। সে কথাটা হলো যে আমি হতে পারি কালো, কিন্তু আমার মধ্যে এমন কোন গুণ আছে যেটা আমার আল্লাহর কাছে লাগবে ভালো। ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহি যখন তার মাকে গিয়ে বলতেছেন, মা একজন বৃদ্ধ বয়সের মানুষ এসে এই কথাটা বলতেছে, তোমাকে এই কথাটা বলতে বলল। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির এই কথা শুনিয়া তার মা যখন জানালা খুলে যখন বাড়ির বাহিরের দিকে তাকাইছেন, দেখেন ওই বৃদ্ধ মানুষটা আর কেউ নয়, ইমামে মালিক রহমতুল্লাহি আলাইহির জন্মদাতা পিতা। তার মা তাকে ডাক দিয়ে বলেন, সন্তান ওই বৃদ্ধ আর কেউ নয়, তিনি হলেন তোমার জন্মদাতা পিতা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের তো ভরাই তোমার মাটির দেহ লইয়া,
ময়রা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া, কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো শেষ করবে সব পোকা মাকড় খাইয়া, মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যেই বিষয়টার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়, চতুর্থ নাম্বার বান্দার প্রতি আল্লাহ, কোন এলাকার প্রতি কোন গোত্রের প্রতি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানে ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন গোত্রের প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, ওই গোত্রের প্রতি, ওই স্থানের প্রতি, ওই সমাজের প্রতি, ওই এলাকার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। অথচ যদি আমাদের এলাকায় যদি 2 দিন থেকে 3 দিন পর্যন্ত যদি বৃষ্টি হয়, 1 বেলা থেকে 1.5 বেলা পর্যন্ত যদি বৃষ্টি হয়, আমরা মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব গজব আমাদেরকে দিচ্ছেন। না না, এটা আসলে গজব নয়, এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত।